আগের ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, তাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকে যে পরিমাণে গরমটা পড়েছিল, তাই সেইটাই মাথায় রেখে আজকে দিনটা শুরু করেছিলাম অনেকটা পরিমাণে জল খেয়ে, যাতে শরীরটা হাইড্রেটেড থাকে। আর সকালের শুরুতেই উল্টো পাল্টা খাবার না খেয়েই এখানে ঠান্ডা ঠান্ডা জলে ছাতুর শরবত করে নিয়েছিলাম, যেটা খেলে পেটটাও ভরবে আর এই গরমে শরীরটাও ঠিক থাকবে। আর এই যে আরেকজন বাবু ভুঁড়িটা বার করে মেঝেতে শুয়ে আছে। এই গরমের সময় আমরা সবাই মেঝেটা একটু ঠান্ডা পাই বলে শুয়ে থাকি, আবার শীতকাল আসলে সেই মেঝেতেই আমরা জুতো পরে হাঁটি যাতে পায়ে না ঠান্ডা লেগে যায়। সে যাই হোক, রান্না বান্না তো করতেই হবে, তাই আমি এখানে শাক কেটে নিচ্ছিলাম। তো আজকে ভেবেছিলাম কলমি শাকটা ভাজা করব আর তার সাথে ডিমের ঝোল করব। গরমকালে এই যে রান্নাঘরে ঢুকে রান্না করাটা প্রচুর ঝক্কির ব্যাপার, কিন্তু তাও একটা জিনিস ভেবে খুবই আফসোস হয় যে আমরা তো ঘরের ভেতরেই আছি, কিন্তু যারা বাইরে কাজ করছে এই রোদে গরমে কাজ করে তাদের তো প্রচুর কষ্ট হয় নিশ্চয়। আগে কিন্তু এত গরম ছিল না, যত দিন যাচ্ছে তত যেন গরমের পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে। কথা বলতে বলতে এখানে আমার রান্না তো হয়েই এসছে। আমি এখানে পাতলা করে ডিমের ঝোল করবো, কারণ এত গরমে তো বেশি রিচ খাওয়াটা উচিত নয়। জানো তো, এই রান্না করতে করতে ভিডিও করাটা না খুবই খাটনির কাজ। যারা প্রতিদিন ডেলি ব্লগিং করে তাদের সত্যি আমার স্যালুট। অনেকে দেখি ঘরের সমস্ত কাজ করে, আবার সেগুলো রেকর্ডিং করে, প্লাস তার সাথে ঘরের সাজসজ্জাও দেখায়। সত্যি বলছি, আমার দ্বারা এত সম্ভব নয়। এখন এই রান্না বান্না এই যেইটুকু পারছি সেইটুকু দেখাচ্ছি, আরো আস্তে আস্তে চেষ্টা করব অনেক কিছু দেখানোর। তোমরা শুধু আমাকে সাপোর্ট করে যেও। আর এদিকে রান্না করতে করতে দেখি বর এই গরমে এক টুকরো শান্তি এনে উপস্থিত। ছোটবেলায় কত খেয়েছি এই পেপসি, আর এই গরমে স্কিনটাকেও তো ট্যানের হাত থেকে রক্ষা করতে হবে, তাই ঘরোয়া একটা ফেস প্যাক ইউজ করেছিলাম। আর বিকেল বেলা কে এসছে দেখেছো আমাদের বাড়ি? ও হচ্ছে আমারই জায়ের ছেলে। তো আজকের দিনটা আর ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।